জিনিসটা খুলছি। চিয়ার্স গাইস। দেখো হ্যাঁ না, এমনি শুকিয়ে যাবে। মানুষ শুকিয়ে যাচ্ছে আর এটা শুকাবে না। টানবো চিয়ার্স। আর ওই যে একজন ভিউ পয়েন্টে এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি। পাহাড়ের লাস্ট মোমো খাচ্ছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নেক্সট ডে আমাদের আজকে লামাহাটাতে। আর এর আগে আমি দার্জিলিং এসেছি, বাট আমি লামাহাটা কখনো আসিনি, ফার্স্ট টাইম। ওয়েদারটা দেখো পুরো ক্লিয়ার, বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়, সেটা এখন দেখা যাচ্ছে না। ব্যাড লাক। মেঘে পুরো ঢাকা, মানে ওয়েদার ক্লিয়ার বাট মেঘ আছে এখানে না, প্রচুর মেঘ। তো আমরা এখন ঘড়িতে বাজে ওই 8:20-21 মতো। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, করে আমরা এসে বেরোবো। স্নান টান করবো না, স্নান টান আমরা বানারহাট গিয়েই করবো। যাওয়ার পথে একটু এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে যাবো, তো অনেকটাই সময় লাগবে। তো চলো লেট না করে ব্রেকফাস্ট টেবিলে যাওয়া যায়। সকাল সকাল চা, এখনো শুভ আসেনি, তো আমার চাটাই নিই। দুটো লুচি নিয়েছি আর তার সাথে তরকারি। আর নিউজ দেখতে দেখতে ব্রেকফাস্ট করছে। কোন পার্টি কি হচ্ছে এইসব নিউজ দেখতে দেখতে। যাই হোক, লঙ্কা দেখতে পেয়েছি। ওই দেখো কি মজা, এই যে ফাও ফাও। আর এটার এক্সাইটমেন্ট তারাই বুঝবে যারা পাহাড়কে ভালোবাসে, যারা দার্জিলিং আসে বা শুধুমাত্র এইটুকু দেখার জন্য আসে। কি দেখলাম, ওফ, আরো ক্লিয়ার এবার। এই দেখো, দারুণ লাগছে, দারুণ। ওয়াও, মনে হচ্ছে লাইক স্বপ্ন, মানে এরকম পাহাড়টা দেখা। রেডি, চুলটা বাঁধছি, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। জাস্ট ও গামছাটা নিল, সেটা নিয়ে ভেতরে রেখে আমি চেনটা আটকে দেবো ব্যাগে, দিলেই কমপ্লিট। নাম হচ্ছে জিপ টুডু, মুখে ব্যাগে নেওয়া হয়ে গেছে। তাই এটা তোমার ব্যাগে নিয়ে নাও। তো আমরা ব্যাগ নিয়ে রেডি। তখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, এখন আর দেখা যাচ্ছে না। তো রুমটাকে লক করব। শুভ অলমোস্ট রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। কারণ বাঞ্জি দিয়ে আবার বাঁধতে হবে। হ্যাঁ, বাঁধতেই সময় দিয়ে যাবে। ওহো, আমি আমার একটা জিনিস ভুলে যাচ্ছিলাম। এটা রেখে চলে যাচ্ছিলাম। এত সুন্দর ভিউ ছেড়ে কি যেতে ইচ্ছা করে। ওয়েট নিয়ে ওঠা যায় এইসব সিঁড়িগুলোতে, বাপরে বাপ, সিঁড়িগুলো বেশ খারাপ। ও বাঞ্জি নিয়ে আসবে, তারপর বাঁধবো। ডগিটা দেখো বেরিয়ে যাচ্ছি। আমাদের হোমস্টের পিছনেই দেখো পুরো পাইন ফরেস্ট। ও, আমি হেলমেট নিয়ে আসিনি, হেলমেটটা পরে চলে আসলে ভালো হতো। বাইকটাকে একটু ব্যাকে করতে বললাম, ওই জায়গাটা সমান আছে, ডবল স্ট্যান্ড এখন দিতে পারবো না, বুঝলো তো। তো ডবল স্ট্যান্ড না দিয়ে আমাদেরকে বাঞ্জি দিয়ে ব্যাগটাকে বাঁধতে হবে। আর একটা চেটে দিস না, চলে আয় আয়। কারণ আছে, আচ্ছা টানবো, দাঁড়াও টানো। No, no. একটু যাবে, একটু যাবে। तो हम लोग निकल गए अभी जस्ट होम स्टे से। पीछे वो पाइन फॉरेस्ट है, उसका रुका बोले ज़्यादा। আর আমরা যে ক্যাফেটায় এসেছিলাম কালকে, এই হচ্ছে সেই ক্যাফে। একদম জাস্ট
এই যে আগে গিয়েই তোমার হচ্ছে পার্কটা, আর তার ঠিক আগে। আর কালকে এই দোকানটা থেকে মোমো খেয়েছিলাম, খুব ভালো। যদি আসো এই দোকানটা থেকে মোমো খেও, টেস্টটা বেশ ভালো। সকাল সকাল পার্কে মোটামুটি ভিড়, খুব একটা ভিড় নেই। তো সামনে দুজন বাইকার্স আছে, তো ওনাদের ব্যাগ শো বলছে দেখেছো কতটুকু ব্যাগ নিয়ে আসে, আর লাইক আমাদের ব্যাগ এই যে। ঠিক আছে, নেক্সট টাইম থেকে এইটুকুনি ব্যাগ নেই। অ্যাকচুয়ালি ওরা কোনো জামা কাপড় আনেই না, কারণ ওরা যেহেতু রাইডার জ্যাকেট পরে আছে, তো ওদের কোনো জামা কাপড় দেখাই যাবে না। বাট আমরাও যখন রাইডার জ্যাকেট কিনবো তখন আমিও আর জামা কাপড় আনবো না, কারণ আর কিছু দরকারই পড়ে না। ওটাই মনে হয় বেস্ট ড্রেস। তাকদা তিন চুলে, হ্যাঁ, এই উপর দিয়ে চলে গেলে তাকদা তিন চুলে চলে যাচ্ছে। ও আচ্ছা, পেশক, अभी मैं समझा। आई लव পেশক। হ্যাঁ গরম এখানে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তোমরা যদি চাও অবশ্যই দাঁড়াতে পারো, বাট এখানে লেখাই আছে ফার্স্ট গিয়ারে গাড়ি চালানোর জন্য। গরম গো, হ্যাঁ দাঁড়াতেই পারি। দো দিজিয়ে। এই দুটো নিলাম। আরেকজন ফোনটা বাইকে রেখেই চলে গেছে ভিউ পয়েন্টে, আমার ফোনটা খুলে নেব। ওর ফোনটা খুলে নিয়েছি, অ্যান্ড পেছনের যে ভিউটা অসাধারণ না, তো চলো চিয়ার্স। আর ওই যে একজন ভিউ পয়েন্টে, এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি। বাবু এখন ব্লগ বানাচ্ছে ওখানে। কোল্ড ড্রিঙ্কসটা খুলছি। চিয়ার্স গাইস। কিছু খাবার দাবার দেখলাম যেগুলো খেতে বেশ ইচ্ছা করছে। এইটা এইটা যেই মোমোটা দিয়েছে অমনি ফোন অন করেছে, দেখলে দেখলে কেমন? কে? পাহাড়ের লাস্ট মোমো খাচ্ছে, মিস করবো খুব। বাড়ি যেতে ইচ্ছা করছে না, তাও যেতে হবে। বাই। খুব গরম এখানে, আর জ্যাকেটটা পরে নিলাম কারণ একটা ভিউ পয়েন্ট আছে না, কি ভিউটা, তিস্তার ভিউ। ওকে চলো ভিউ পয়েন্টটা দেখেই আসি কি ভিউ আছে, देखने में क्या जाता है। এইট ভিউটা আছে। ও বাহ, দারুণ লাগছে।
ও আচ্ছা, ওই ব্রিজটা না, রাফটিং এর জন্য এখানে সব চাইলে ওই ব্রিজটা দিয়ে আসতে হবে হয়তো। এখানে তোমরা চাইলে গ্রুপে এসে রাফটিংও করতে পারবে, সব ব্যবস্থা আছে। ওরা হাঁকছে অলরেডি। হ্যাঁ, এই জায়গাটা পুরো ভেঙে গেছিল। এই ব্রিজটা পুরো ভেঙে ওপরে চলে এসেছিল, মানে হরকা মানে মানে এতটা ওপরে জলটা চলে এসেছিল। এই যে বাড়িগুলো থাকে কতটা রিস্কে যে থাকে, কারণ এত জলের যদি স্রোত হয়, জলের স্রোত তো আটকানো আমাদের সাধারণ মানুষের কমবে না, না? এই হচ্ছে ব্যাপার। কালিম্পং পুলিশ স্টেশন, ওই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম। ও আচ্ছা, ওটা সিকিম যাচ্ছে। কি করে বলবো, তো তোমরা যারা আসবে তারা খুব ধীরে সুস্থে বাইক নিয়ে যাবে। যদি বাইক নিয়ে রাইড করো তাহলে বলবো কোনো তাড়াহুড়ো না, সবাইকে যাওয়ার সাইড দাও, নিজেও সাইডে থাকো, দেখি একটা গাড়িকে পাস দাও, দেন তারপর আগে যাও। আর পাহাড়ে সবসময় বাইক গাড়ি যাই চালানো তাড়াহুড়ো করলে হয় না। এই জায়গাটা কিচ্ছু ছিল না, এগুলো সব বানানো, নতুন বানিয়েছে। এই ঘরটর গুলো সব হরকা বানে সব ভেসে গেছে। দেখো 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 ভাই, ও আচ্ছা, এটা সিকিম যাওয়ার ট্রেন লাইন। দেখো, এবার একটু সাবধানে চালাও, অনেক গাড়ির চাপ আছে। কি ভয়ানক যে লাগছে না এটা দেখতে, সব ভেঙে গেছে হরকা বানে, অনেকটা জায়গা নিয়ে নিয়েছে তিস্তাটা। তিস্তা যদি একটু ফুলে ফেপে যায়, এই বাড়িগুলোর কি হবে? কে আসছে গো, এতগুলো পুলিশের গাড়ি? सब कोई आ गया घूमने। Shit. Oh. Wow. টুরিস্ট দেখো জাস্ট, আমি একটুও কাট করব না, তোমরা জাস্ট দেখো কারা। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মিডিলে এক জায়গায় দাঁড়ালাম, যেটার ব্যাক সাইডে ভিউটা দেখো। এই রাস্তাটা অনেকটা ডাউন, এটাতে ওই নদীর একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যায়। তো আমরা জ্যাকেট ট্যাকেট সব খুলে নিলাম, হালকা বৃষ্টিও খুব গরম হচ্ছিল। তো চলো উঠবো। ওঠা আর নামা খুব কষ্টকর। আর শুভর ইউটিউব চ্যানেলে 2টো সাবস্ক্রাইবার বেড়েছে, আর ওর ফার্স্ট এখানকার আসার ব্লগে 50টা ভিউ ক্রস হয়ে গেছে। ইয়ে, কংগ্রাচুলেশনস। আর এটা হচ্ছে পাহাড়ের জ্যাম, কিছু বলতে চাও? এখানকার জ্যাম খুব সিস্টেম্যাটিক জ্যাম, একটার পর একটা গাড়ি এগোবে, পাশ দিয়ে তুমি না যাওয়াই ভালো, কারণ বুঝতে হবে যে এই সাইড থেকেও গাড়ি আসবে।
চলে এসেছি আমরা করোনেশন ব্রিজ ক্রস করে আমরা যাব। এই ব্রিজটা ক্রস করতেই মনে হয় পাহাড়ে যাচ্ছি, একটা আলাদাই খুশি তৈরি হয়। আর এই ব্রিজটা এখন ক্রস করে যখন ফিরছি তখন মন খারাপ, পাহাড় থেকে চলে যাচ্ছি, বোঝা যায় ব্যাপারটা। বাট ফের মিলেंगे, वादा रहा। এখানে দাঁড়িয়ে ফটো তুলবো, দারুণ আসছে। আর আমরা যে জায়গাটায় রয়েছি জাস্ট অসাধারণ একটা জায়গা। ফাইনালি আমরা নিচে নেমে এসেছি। জায়গাটা ভিউটা জাস্ট অসাধারণ, নিচে পুরো ফুল পড়ে আছে। একটা ফটো ভিডিও তুলে নিয়েছি, শুধু বাইকের সামনে শুভর একটা ফটো তুলে দেবো আর আমি একটা ফটো তুলবো, আর দুজনে একসাথে একটা তুলবো, হ্যাঁ না? চলো এবার যাওয়া যাক। খুব রোদ আর খুব গরম। ও লাগছে। ও দেখেছে আমার ব্যাগ, আমাকেও ভেবেছে। ও এত জোরে গেল যে আমি একটু ক্লিপ নিতে পারলাম না। আমরা এখন আছি ডামডিমের রাস্তায়, আর ব্যাগটা খুলছি কারণ আমি স্লিভলেস ট্যান টপটা পরে আছি, তো ট্যান পড়ে যাচ্ছে ভীষণ। বাইরে তো পুরো চড়া রোদ, এটা তো আমরা এখন ডুয়ার্সে ঢুকে যাচ্ছি, তো ডুয়ার্সে তো আর ঠান্ডা মান্ডা কিছু নেই। তো অনেকটা রাস্তা আসার পর এই জায়গাটা বসার জায়গা মতো আছে, শেড, তো এখানটায় দাঁড়ালাম। আমার তো রেড কালারের টি শার্টটা আছে, হ্যাঁ জানো তো হট প্যান্টটা এখন যদি আমি মানে এখানে রেখে ধরে নিয়ে যাই তাহলে শুকিয়ে যাবে, যেগুলো ভিজে জিনিস আছে। তো ওর একটা টি শার্ট আমি চাইলাম, আমি তো সব ট্যাঙ্ক টপ নিয়ে এসেছি। হ্যাঁ হাত যেতে যেতে হাওয়াতে শুকিয়ে যাবে, এটা ঠিক। যা রোদ এমনি শুকিয়ে যাবে, মানুষ শুকিয়ে যাচ্ছে আর এটা শুকাবে না। জামাটা ঠিক আছে, আমি ট্যাঙ্ক টপের উপর পরলাম না, ব্যাপারটা একটু কেমন কেমন লাগছে। দাঁড়া, এরকম ছিল না, কিরকম ছিল? আমার মুখ চোখে পুরো ধুলো, তখন এই হাতাটায় আমি একটু মুখ মুছেছি আর আমার হাতাটার অবস্থাটা দেখো, পুরো ধুলো। গিয়ে স্নান করব, তারপর আমাকে চেনে যাবে, না হলে আমাকে চেনা যাবে না। কোথায় ঢুকছি? মালবাজার। মালবাজার ঢুকে গেছি আমরা, ঢুকে গেছি মালবাজারে আছি এখন। এখান থেকে আর কতক্ষণ লাগবে গো যেতে? 1 ঘন্টা 50? আচ্ছা, আর 50 মিনিট মতো লাগবে, মানে 1 ঘন্টাই ধরো ঘুরে ঘুরে।
আগের বার ইয়ে ধরেছিলাম, ওই কসমো বাজার রয়েছে মালবাজারে, কসমো বাজার থেকে আমার ওই কালকে যে রাত্রিবেলা যে সোয়েটারটা পরেছিলাম গ্রিন আর হোয়াইটের, আগের বার দার্জিলিং এসে পরেছিলাম কার্শিয়াং, ওইটা কিনেছিলাম। মালবাজার থেকে কারা কারা ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন মালবাজারে। বাজার করতে ইচ্ছা করছে, দুদিকেই হাট বসেছে। এখানকার লোকাল হাট, কত সবজি। এই সবজি মার্কেট দেখলে সবজি খেতে ইচ্ছা করে। লোভ লাগছে, কোথাও একটু ঠান্ডা খাই না গো। এই যে আখের রস খাবে, তাহলে অন্য কোথাও একটা। আচ্ছা, ঠান্ডা জল টল খেতে হবে, পাচ্ছি না, শুধু হাওয়া খেয়ে খেয়ে গলাটা পুরো শুকিয়ে গেছে। বাজারটা শেষই হচ্ছে না, এদিকে আবার জুতো টুতো বসে। মিডিলে এক জায়গায় দাঁড়ালাম, একটু জল কিনে জল খেলাম ঠান্ডা, আর মুখে চোখে একটু জল দিলাম। বানহারাটা জাস্ট 10 মিনিট মতো হয়তো লাগবে, তাই না? 10-15 মিনিট। চলো, তোমরা বানারহাট ঢুকে গেছি, আর জাস্ট 1 থেকে 2 মিনিট গেলেই পৌঁছে যাবো। ফ্রেশ হবো, স্নান করবো, খুব টায়ার্ড। আগে তো ভালো করে ফেস ওয়াশ করে স্নান করবো। চলো, একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আমার বাড়ির আগে গেছে, সিচুয়েশনটাও তো ফেস করবো বাইক নিয়ে। খুব বকা খেতে চলেছি গাইজ, এইসব আর তোমাদের সামনে দেখানো যাবে না, লজ্জা লাগে না বলো? চলো পরে দেখা হচ্ছে। টুকটুক টুকটুক করছে, হ্যাঁ করছে নাকি? না, চলে গেছে। হ্যাঁ বন্টু, দেব্বা বাড়ি বাইক রাখা। बलि का बकरा पहले मुझे बना रहे। তুমি যাও, তুমি যাও, আমি কি তোমায় জানি না? ও ভয় পাচ্ছে, ঠিক আছে? বলছে বললে বলবে সব দোষ ঘন্টু। আমার হাত কাঁপছে, হ্যাঁ আমার ঠ্যাংও কাঁপছে এবার। আমার অবস্থা খুব খারাপ, তো আমি জাস্ট যাব, স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আসছে, ঠিক আছে? যে আসছে, এখনো জানা যায়নি। বাবা ফোন করলো, বাবা ফোন করে বললো যে নাম নাকি চলে গেছে। স্নান টান করে আসলাম, ফ্রেশ হয়ে এবার যাচ্ছি খেতে। জেম্মা পাশের বাড়ি গেছে, পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে একটা আশীর্বাদের, ওখানে। পাঁপড় দেখো কতগুলো পাঁপড় দিচ্ছে, আমাকে তো অনেকটা বেশি ভাত দিয়েছে, থাক ঘন্টুকে দিয়ে দেবো। হ্যাঁ কি এটা? তিতার ডাল। তিতার ডাল? হ্যাঁ তিতার ডাল না, এটা লাউ ডাল, তাই বলো? আমাকে ও উচ্ছে দিয়ে, কাঁচা লঙ্কা রাখছে। হ্যাঁ ঠিক আছে, ডাল ওকে দাও, ও ডাল খোর। কি দাবি, কি দাবি তোর?
তাই আমি এখন তেঁতুল খাচ্ছি, রৌদ্রে দেওয়া ছিল এই তেঁতুলগুলো। এগুলো আমি আসার সময় দেখেছিলাম, তেঁতুল দেখে কি আর এই দেখো চিল্লার পার্টি সব আমার সাথে দেখা করতে এসছে। চিল্লার পার্টিগুলো ওদের সাথে আমি এখন বসে বসে, না সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমি আড্ডা দিচ্ছি। খাবি তেঁতুল তোরা? লোভ লাগছে না তো? আবার ফুচকার করতে লোভ হলো ওই যে কোথায় একটা বাজারে গয়ের কাটায় চলে এসেছি। এটা হচ্ছে গয়ের কাটা চৌপতিতে। ও শিট, সামনে ডগে চলে এসেছিল। যাবো এখন দিদুন বাড়িতে, ওদের জন্য দেখা করতে এসেছি। কাল তো সকালবেলা আমরা বেরিয়ে যাবো, তার জন্য ভাবলাম এখন দিদুনের সাথে একটু দেখা করে যাই। গেলেই দেখুন সবাই বলে কি খাবি, বাট পেটে একটু জায়গা নেই। সেটা বলে দেবো। সত্যিই তাই, কিন্তু মাসিমণি তো শোনে না। এই যে চৌপতিতে আছি, আর এই সাইডে একটা ভালো একটা ফুচকার দোকান আছে জানো তো, আগের বার এসে খেয়েছিলাম। না ওই মুখার্জি চৌধুরী থেকে খাওয়া। হ্যাঁ ওই মুখার্জি থেকেই খাবো। এই জাস্ট এই রাস্তা দিয়ে গেলেই আমার দিদুন বাড়ি। এই রাস্তাটা কোথায় যায় জানা? এই রাস্তা এটা আলিপুরদুয়ার। এই আমরা যাওয়ার সময় এটা যে বিন্নাগুড়ি, এই রাস্তাতে বিন্নাগুড়ি হয়েছে। কালকে মেবি আমরা এই রাস্তা দিয়েই যাবো। বাইকটা এখানে রাখে দিয়ে বাইকটা ধারে রাখো তো। এই যে চলে এসছি আমরা দোকানে। চলো চলো ভেতরে যাই। মাসিমণি এক্সপেক্টই করবে না যে আমরা আসবো, কারণ জানেই না। হ্যাঁ আমি যাই, শুভ গেছে রসগোল্লা আনতে। চলো মাসিমণির এক্সপ্রেশনটা দেখো, জানেই না তো যে আসবো। গয়ের কাটা মার্কেটটা, এখানে একটা মন্দির আছে। আর আমি এখানে আসলে এখানকার বাজারগুলোতে একটা জিনিসই খুঁজি, যে মাশরুম বিক্রি হচ্ছে কিনা। না এবারেও নেই মাশরুম। এখন যাচ্ছি বড় মাসিমণির বাড়ি। জাস্ট বাজারের মাঝখান দিয়ে একটু গিয়েই হাওয়াটা এত ভাল লাগছে, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি। এই রাস্তাটার শেষেই একদম মাসিমণির বাড়ি। ও না, একটা গলিতে ঢুকতে হয় না, এই গলিটায়। এই হচ্ছে মাসিমণির বাড়ি। কাজ চলছে মনে হয়। বিন্নাগুড়ি দিয়ে বানারহাট ফিরছি, কারণ ওই রাস্তাতে এখন রাত্রিবেলা রিস্কি হয়ে যায়। ওই জন্য জেম্মা বলেছে যে এই সাইড দিয়ে ফিরতে, ওদিকে হাতি বের হয়, চিতাবাঘ বের হচ্ছে লাস্ট কদিন ধরে। ওই জন্য আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তায় লোকালিটিটা বেশি। আমরা এখন আছি বিন্নাগুড়িতে। দেখো guys, দেখো না guys। আগে থেকে আমরা লেফট নেব। হ্যাঁ ব্যাস আমার পাটাকে পেয়েছে, এবার পা জড়িয়ে ধরে দেখো দেখো আমাদের পুতুর কাণ্ড দেখো। কুতু ওই যে হ্যাঁ দেখলাম আমি। ডিনার করে ঘরে আসলাম, আর আজকে ডিনারে ছিল ডাল, তার সাথে মাটন কষা, আর ছিল আর কি ছিল, ব্যাস এই দুটোই ছিল। কারণ মাটন হলে আমার আর কিছু লাগে না। আর আজকে না আমি মাটনের হাড়গুলো চিবাতে পারিনি। কেন বলো তো? কারণ হচ্ছে দুপুরবেলা আমি এতটা তেঁতুল খেয়ে ফেলেছি, আমার দাঁত টক এখনও। যাই হোক, না এই জায়গাটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে পিম্পলস হবে একটা। খুব ব্যথা, মারাত্মক। কী পাপ করেছি কে জানে, মনে হয় নজর লাগছে কারোর। যাই হোক চলো ফেস ওয়াশ করে ঘুমাই,
তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, গুড নাইট, বাই।